السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনার সর্বস্তরে ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা। আমি নাম সবার বলতে চাচ্ছি না। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, অতিথিবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়ে আলোচনার আয়োজন করেছি এটি অত্যন্ত সময় উপযোগী একটি বিষয় এবং এ বিষয়ে বিস্তর আলোচনার আমাদের প্রয়োজন আছে। প্রথমত হচ্ছে, আমরা এই বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের দুটো জিনিস আমাদেরকে অনুধাবন করতে হবে। একটা হচ্ছে শিক্ষা বলতে আমরা কি বুঝি, আর একটা হচ্ছে ইসলামী শিক্ষা বলতে আমরা কি বুঝি। শিক্ষাকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় কেউ সংজ্ঞায়িত করতে পারেননি। নানানজন নানানভাবে শিক্ষাকে সংজ্ঞায়িত করেছেন। সর্বশেষ আমরা যেই জায়গায় অনেকটা স্থির হয়েছে যে শিক্ষা বলতে আমরা যেটি বুঝি সেটা হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। এটাকে আমরা বলছি শিক্ষা। এক্স্যাক্টলি ইসলামী শিক্ষা বলতে আমরা কী বুঝি, ইসলামিক এডুকেশন বলতে কী বুঝি, এটাও আমাদের অনেকের কাছেই মনে হবে যে কোরআন হাদিসের শিক্ষাই ইসলামী শিক্ষা, এর বাইরে মাদ্রাসায় যা পড়ানো হয় সেটাই ইসলামী শিক্ষা, এরকম অনেকের ধারণা হতে পারে। কিন্তু না, ইসলামী শিক্ষার এনসাইক্লোপিডিয়া অফ এডুকেশন, সেখানে ইসলামিক এডুকেশনের একটা ডেফিনেশন দিয়েছে। তারা ইসলামিক এডুকেশনের সংজ্ঞা দিতে গিয়ে সর্বশেষ যেই কথাটি বলেছে আমি শুধু এইটুকু কোট করতে চাই। দ্য এইম অফ ইসলামিক এডুকেশন ইজ অফ প্রডিউসিং ইন্ডিভিজুয়ালস অফ ভার্চু হু ক্যান ইনঅ্যাক্ট জাস্টিস টু এভরিওয়ান। যে ইসলামী শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বলতে গিয়ে তারা বলেছেন যে কিছু গুণী মানুষ, কিছু সৎ মানুষ, কিছু নৈতিক মানুষ তৈরি করা, এটা হচ্ছে ইসলামী শিক্ষার। আজকে আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, আমাদের সমাজে যদি তাকাই, আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ আমাদের এই দেশটি দুর্নীতিতে একেবারে উপরের দিকে আমাদের অবস্থান। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই দুর্নীতির সাথে কারা জড়িত? যারা জড়িত নিশ্চয়ই তারা অনেক শিক্ষিত। আমাদের কৃষকরা এত বড় বড় দুর্নীতি করেন না, আমাদের শ্রমিকরা বড় বড় দুর্নীতির সাথে জড়িত না। তাহলে যারা করছেন তারা শিক্ষিত, তারা শিক্ষা, কিন্তু তাদের শিক্ষিত বটে, কিন্তু সেই শিক্ষা মানবিক শিক্ষা না, সেই শিক্ষা নৈতিক শিক্ষা না, সেই শিক্ষা তাদের হৃদয়কে উন্মুক্ত করে দিতে পারেনি। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ এখানে আল্লাহ রাসূলকে বলছেন যে আমি রাসূল পাঠিয়েছি। তার তিনটি দায়িত্বের কথা আল্লাহ এখানে তুলে ধরেছেন। তার মধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ওয়া ইউযাক্কিহিম। তিনি মানুষকে সংশোধন করবেন, তিনি মানুষকে শুদ্ধ করবেন, তিনি মানুষকে আলোর পথ দেখাবেন। এবং আল্লাহ তাই বলছেন যে আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। তাহলে শিক্ষা আমাদেরকে আলোর পথে আনার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রচলিত শিক্ষা আমাদেরকে অন্ধকারের দিকেই নিয়ে যাচ্ছে, আমাদেরকে আলোর পথে আনতে পারেনি। আজকে এখানে আমাদের পূর্বের বক্তাগণ বলেছেন বিগত সময়ে এখানে ইসলামী শিক্ষার কি করুণ পরিণতি, কি করুণ হাল হয়েছে, বা কি করুণ হাল করে দেওয়া হয়েছে। ইসলাম শিক্ষা এই নামটা পর্যন্ত পরিবর্তন করে নৈতিক শিক্ষা করা হয়েছে। তার মানে ইসলাম আলাদা, নৈতিকতা আলাদা। তারপরে এসএসসি পর্যন্ত ইসলাম শিক্ষা ছিল, কিন্তু সেটার পরীক্ষা হবে না। তা আমরা জানি আমাদের স্টুডেন্টরা পড়াশোনা পরীক্ষা কেন্দ্রিকই ফোকাস থাকে। তো পরীক্ষা যখন হবে না, তার মানে ওই পড়াটার প্রতি গুরুত্ব নাই। এরপর ইন্টারমিডিয়েটে এটাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। তো এই যে করা হয়েছে, এর পরিণতি তো আমরা দেখি। ইসলাম শিক্ষাকে যে গুরুত্বহীন করার যে পরিণতি, একটা নৈতিকতাহীন প্রজন্ম আমরা গড়ে তুলেছি। সুতরাং আজকে সর্বস্তরে যে ইসলাম শিক্ষার প্রস্তাবনা আসছে, আমার কথা হলো একজন সায়েন্স পড়বেন, মেডিকেল সায়েন্স পড়বেন, খুবই ভালো কথা। তো কোরআনুল কারিমের সহস্রাধিক আয়াত আছে যেটা মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড, বিজ্ঞানের সাথে রিলেটেড যেগুলো। তো আমরা আজকে যে কথাটা আগেও আসছে যে আমরা ডাক্তার তৈরি করেছি, কিন্তু আমরা মানবিক নৈতিক ডাক্তার তৈরি করতে পারি নাই। আমরা উদ্যোক্তা তৈরি করেছি, কিন্তু বিজনেস স্টাডিজ ইন ইসলাম বা বিজনেস এথিক্স ইন ইসলাম, ইসলামের যে নৈতিকতার জায়গা আছে সেটা আমরা শেখাতে পারি নাই।
তো এই কারণে আমাদের যেটি হয়েছে আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে আমরা নানান রকম অপরাধের মধ্যে জড়িয়ে পড়েছি। সুতরাং আমার মনে হয় যে এই যে 24-এর যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে শিক্ষা ব্যবস্থার মূল হবে ইসলাম। একজন ডাক্তার হবেন, একজন ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু তিনি সাথে সাথে ইসলামকেও শিখবেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আজকে দেখুন আমরা মুসলমান, অনেকেই আমরা মুসলিম বাই বর্ন, মুসলিম বাই আন্ডারস্ট্যান্ডিং না, বাই প্র্যাকটিসিং না, আমরা প্র্যাকটিসিং মুসলিম না। আমরা শুধু আমাদের বাবা মা মুসলমান, সেই ঘরে জন্ম হয়েছি মুসলিম। আমাদের অনেকেই নামাজ রোজার সাধারণ নিয়মকানুনগুলো পর্যন্ত জানি না। তো এই মৌলিক জ্ঞানটা যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের পরের প্রজন্মকে না দিতে পারি, এবং সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ করা দরকার, শুধু ইসলামিক স্টাডিজে না, আমি মনে করি সেটা হচ্ছে সিরাত, আল্লাহ রসুলের জীবন চর্চা। আল্লাহ রসুলের সিরাত আপনি যেই বিষয়ই পড়েন না কেন, আপনি কেমিস্ট্রি পড়েন, আপনি ফিজিক্স পড়েন, সেখানে যেমন আমরা বাংলা ইংরেজি এগুলোকে ফান্ডামেন্টাল কোর্স হিসাবে পড়াই বিশ্ববিদ্যালয়ে, সেই বাংলা ইংরেজির সাথে সিরাত এবং ইসলামিক স্টাডিজ আপনি যাই পড়েন না কেন সাথে এটা পড়তে হবে, এটাকে বাধ্যতামূলক করতে হবে। কারণ আল্লাহ রসুলের জীবন আমরা যত বেশি চর্চা করব, তত বেশি আমরা নৈতিক হব, তত বেশি আমরা মানবিক হব, তত বেশি আমরা দেশপ্রেমিক হব। সুতরাং আমরা সবাই মিলে আমাদের যে প্রচেষ্টা, এটা যদি আমরা অব্যাহত রাখি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এবং বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র এবং বাইতুল শরফকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এইরকম একটি যুগোপযোগী সেমিনারের আয়োজন করবার জন্য। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।